দিল্লির আস্তানা পত্রিকার হেডলাইনের মধ্যে গিয়ারবি শরীফের ঝুলন্ত ফজিলত লিখতে 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 এলান হয়ে যাচ্ছে। ও আমার বন্ধুরা, বিশ্বকে তাক লাগাই দেয়। একদিন বিবি নিজে নিজে নিজের স্বামীর কাছে প্রস্তাবনা করলেন, আমাদের সন্তান হচ্ছে না, ব্যবসার মধ্যে কামিয়াবি, বাজারের মধ্যে আমিও সওদাগর তুমিও সওদাগর। হিন্দু ধর্মের মধ্যে বাধা আছে নাকি? মেয়েরা ব্যবসা করে না? করে। আমাদের ইসলাম ধর্মের মধ্যে একটু বিধান নীতি ভিন্নতা আছে। পর্দা করে পারবেন, বেপর্দা ব্যবসা করা যাবে না, নেতৃত্ব কর্তৃত্ব করা যাবে না। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, রাজের খেলাটা ফাঁস হয়ে গেল। বিবি বারংবার একিন করলেন, আমাদের বাড়ি হলো হিন্দু বাড়ির পাশে। কত কাদের পাশে? অনেক মুসলমানের বাড়ি আছে না, হিন্দু বাড়ির পাশে। এখন হিন্দুরা মুসলমানের পাশে। অনেক সময় দেখা যায় হিন্দুদের ছাড়া কোনো বিয়ে শাদী কোনো কিছু করে না। হিন্দুদের জন্য মুসলমান বিয়ে হলে একটা মুরগি হলে জবে করে, ঠিক কিনা? পার্শ্ববর্তী এলাকার হক আছে না নাই? অনুরূপ ভাবে গিয়ারবি শরীফ প্রতি মাসিক মসজিদের মধ্যে, খানাকার মধ্যে, বিভিন্ন ঘরের মধ্যে ওই হিন্দুর মেয়ে নিজের স্বামীর কাছে আপিল করে বসলেন, স্বামী গো, আজকে তাড়াতাড়ি করে ব্যবসা খতম করতে হবে। কেন? বলতে একটু শিয়ান করব, আর মুসলমানদের গিয়ারবি শরীফের মধ্যে আমি কিছু মিঠাই দেব ফাতিল ভর্তি করে। আগের যুগে বিয়ে শাদীতে ফাতিল না নিলে ফাতিল ভর্তি করে মিঠাই দেব। স্বামী বললেন, তোমার কি দরকার? তুমি হিন্দু ধর্মাবলম্বী, ওরা মুসলমান। বলছে জানি না, এত ভালো লাগতে লাগে ওদের গিয়ারবি শরীফের আওয়াজগুলো, আমার ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন না? কি বলতে প্রতি মাসে শুনতে শুনতে আজকে একটু দয়া করে তাড়াতাড়ি করেন, কিছু মিঠাই দেব, ভগবানের দরবারে আমরাও আপিল করব। স্বামী তো একটু করে নারাজ, তোমার কি দরকার? আচ্ছা যাও যাও, তোমার মন চাইলে তুমি করো। কিছু মিঠাই কিনে নিলেন, উপহার দিলেন। এখন তিনি একটা চকি ফিরে আসে না হিন্দুদের ঘরে, মেয়েরা সবসময় পায়ের মুড়ি তুলে বসে এরকম টাক দিয়ে, উনি গায়ে মাথায় কাপড় দিয়ে বসতেন। গিয়ারবি শরীফ শুরু হয়ে গেল, এক প্রকার সমাপ্তির দিকে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, গিয়ারবি শরীফ হলে অনেকের ফ্যাট কামড়িয়ে আসে না নাই? আমাদের এখানে গাট্টিওয়ালা আছে না, একজন দেখে ফেললাম, বড় পয়সাওয়ালা লোক, প্রতি বছরের মধ্যে সিল্লা করে। দেখার সাথে অগ্নি শর্মা তেলে বেগুনে জ্বলে উঠল। এখন তো মুসলমানরা করে করে এই হিন্দুর বউ তো গিয়ারবি শরীফের পাগল হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন না? এখন ইতার ভিতরে ঢুকে না ঢুকে মনে মনে এন ভাবে কৌশল অবলম্বন করে, কি করি তারি গুরু ফুয়া করে ঠিক করছি, ছোট ফুয়া এসব বুঝি লাফার রাখতে বড় চাপটা তো নছিল। ফলে খেলাধুলা কত বড় বড় হইলি খেলা হয়, ফুয়া করে বেতন দিবি, মাসিক বেতন লবি। ইন্দুয়ের বোঝাতে বড় বাড়ির যাইবি, তুই শুধু ইন্দুয়ের উড়ানো সকালবেলা তুই এটা পর্যন্ত খেলা হবি। কারণ ইতারা গেলে নিশ্চিত সকালবেলা বাইরে দিব। কারণ আর আরাফত রাতিয়ে বাগবাল্যকুর ডর আছে, ঠিক না? এখন বাচ্চারা উগ্র টিয়ার এমন দিয়ে গুরু ফুয়া খুশি গি তো আর কি ভাই ইতে ফুয়া সাল হই গুরু ফুয়াই ভাই মৌলুক লই ডাং খেলা ব্যাগের হাতে তো হইও ওই ইন্দুয়ের বাড়ির সামনে হাসে বিছে। এখন ইতারা তিন খেয়াল না বলে। একদিন যাত্রা ফতর ফতিক ইতার কন্ডিশন এই দে মাই ভাইবেতে এখনো কোনো ফসানো হয়। সুবহানাল্লাহ। মাই ভাইবের মনে মনে কিনে দেখ মুসলমান প্রত্যেক মাসে মাসে গৌসে পাকর গিয়ারবি কা পড়ে, নিশ্চিত এটা কোনো মামলা আছে। আই ওই তারা লয় শরীক হইম, সুযোগ পাইলে মুরিবুদ দরবারত আয়োগ্য ফলাই আরজি পেশ করছুম। সুবহানাল্লাহ। গৌসে পাকর দরবারতে কিন্তু বুদ্ধ না ভাই, আর নবীতে না ভাই, আল্লাহ কেন ওদের দেন ওদের, আল্লাহ কবুল করক। ইয়ে কিন্তু আর লম্বা ঘটনা আছে, আমি ইদ্দু যাইম বাবা
আরেকবার দর দিয়ে আনলে এতে হইম দেরি। বন্ধুরা, যখন এই মামলা হয়ে গেল, ছোট্ট বাচ্চা খেলতে আরম্ভ করলেন। একদিন মোসাবাতি তৈরি করে স্বামী স্ত্রী দুইজন, বাজার বার ছিল না, সকালবেলা মোসাবাতি নিয়ে বেরিয়ে যাবে। শাটিং শুটিং করে তৈরি হয়ে নিলেন। বৌদি হরে যেতে লাগবে দে, বড় বারে যেতে আর দাদা হন্ডে দাদা বাইর তো দাদা তালাডারা মারি সেক্টেক করি বাইরি আড়ি জম্পরি মধ্যে হদ্দুর এই যুগের মধ্যে আড়ানি বন্ধ আছে না, সময় 2-10 কিলোমিটার করলে আড়া জম পড়িব, তারপরে যাই জাহাজ বা গাড়ি দুড়িব দেরি। আল্লাহু আকবার। আস্তে করে ওই সব কিছু তৈরি করে নিয়ে ওই গাট্টিওয়ালার যুবরাজ জমিদারের ছেলে, এখনো বোধ বিল্ডিং এর মালিক, বোধ সম্পদের মালিক, একবারে গোলটুবি গলে হল হারা গরিবে লেগি, একবার সবসময় তসবি সারাত আসা না নাই ইতার হাসে গিয়ে দাদা ইন্দুয়ের বউ ইন্দুয়ে হরদার বড় বাড়ির যা ওরা এতদিন টিয়া দন্নার স্বার্থ যান না তো তো খুশির অভাব নাই। আস্তে করি গোড়াও বাইর করে লই জিন পুষ লাগাই সদা সন্ধি সন্ধি গিয়ে এটা তো হইতারি তোর এলাকা তুইবে, অমুক জায়গাত গেলে সন্ধি যাইব, বন জঙ্গল সন্ধি পড়িব। আস্তে করি গিয়ে এখন ইন্দিয়ার বউ ইন্দিয়ার ফোয়া, তলোয়ার নাই কিছু নাই, দিতে জমিদারের ফোয়া গোড়াত গড়ি সরে তোমার তলোয়ার থাকে ই বল দিয়ে বড় বড় গোত্রলর একটা নিশানা সরকারি ভাবে আত্মরক্ষার লাই ইতারা কি আছিল রাওয়া আসিলিয়ান তলোয়ার লই যেতে যার যাইরে তুই সামুদি তোরা দুজন হরদ হয়তো তুই তো ফল্লা জমিদারের ফোয়া হয়তো আর চিনল না হয়তো চিননি হয়তো তুই আর আমার ফোয়া তোর বোতমে ফোয়া এদুর কেন করে দেবে তুই এক কাজ কর শতান্দিক কর না মিডে মিডে হতাশ হই কেন করে লড়িয়াছ তুই মরদ ফোয়া মানুষ দে এদুর আনিতে পারিবি তুই আড়ি আড়ি আই আজ তোর বউরে কিছু সাহায্য করি তো আজারে লইবে মরদ ফোয়া ইন্দুর ফু হইল ব্রেনে লাগি না লাগে আর বউ তুই যুবক ফোয়া হয়তো আর ফিসে তুলি দে আজ তোর বউরে কিছু মুসাইদা করি সাহায্য করি জমবে হয়তো জি না এত শখ দাহম করতো না ও খেয়াল করন বাজিবে না হন গজবা কর ওরস করতে লেগুন দেয় আরো আব্দুল কাদের জিলানি ইসলামিক ফোরাম নাম দিন দেয় সরাসরি গেলেন দেখবেন সুবহানাল্লাহ। হুজুর গৌসে বাগদাদ কত পাওয়ারের মালিক, বিশ্বকে ঢঙ্কা বাজায় দেয়। ওই মহিলা হঠাৎ করে স্বামীর দিকে চাইলেন, আবার জমিদারের ছেলের চেহারার দিকে চাইলেন, বারবার কোফের মধ্যে হাত দিয়ে দেখ। মেয়ে বুঝতে পারলেন নিশ্চিত কোন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আমি একটু কাজ করি। স্বামী আপনি রাগান্বিত হয়েন না, প্রথমে ভুল বুঝি বুঝিয়া আপনি রাগান্বিত হয়েন না, চিন্তা ফিকির করার দরকার নাই। আমি গত 11 শরীফের মধ্যে অনেক কিছু শিখতে না পারলো একটা জিনিস আমি শিখে নিয়েছি। সুবহানাল্লাহ। 11 শরীফের মধ্যে ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী সাইয়ান লিল্লাহ আসনা নাই, আরো জোরে আসনা নাই। মেয়ে তো ইন্ডিয়ান, ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী সাইয়ান লিল্লাহ 11 বার আসনা নাই। স্বামীজি আপনাকে চিন্তা করতে হবে না, আমাকে উঠাইয়ে দেন। স্বামী বলেছেন না না কসমিন কালের জন্য হবে না। আর বউ উগ্র যুবক মানুষ, আরো একটি ভিন্ন ধর্মী, কোন অবস্থার মধ্যে আইনদ্যুম জান কোরবান করি ফেলে বউ কতে দুরুস কোরবানি সারি দিয়ে স্বামী তুই নবুজ দিলে গুম আল্লাহর আয় আমান তেকুম ওদের ক্যাং করি আমান থাকবে। আতে ঈমান আছে, আতে আত্মবিশ্বাস জন্মি। 11 শরীফুর জিবে মূল, 11 শরীফুর জিবে মালিক ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের আই ফসল ফেলাই
এই আব্দুল কাদের জিলানী ইবেরুলদি গ্যারবি ইবেরুলদি কসিদা ইবেরুলদি সাজারা সুতরাং ব্যাকিন ইতার মুখ বলল আর কিছু না জানি না ইয়ান কিন্তু এতে মুখস্থ আছে এতাল্লাই আর রক্ষার জামিনদার আর আব্দুল কাদের জিলান নগরের আই 26 তো বললাম জিন্দেগি হলো ভাড়াটিয়ার মতন ভাড়া দিয়ে ঘরে থাকলে যখন আপনার মাসিক ক্যারিয়া পরিশোধ করতে হয় না দিলে ঘর থেকে বের করে দেন আমার মুরিদ মৃত্যুর সময় যখন আসবে মউত দেবে বিবি বলবে বের করে দাও সন্তান বলবে বের করে দাও ভাই বলবে বের করে দাও মা বাবা বলবে বের করে দাও ফেটে যাবে ছিঁড়ে যাবে ঠিক কিনা আরো জোরে রং করতের কাপড় পরাইয়ে দাও ঠিক কিনা কবরস্থ করে দাও 1.5 হাত মুখ 3.5 হাতের গর্তের মধ্যে ঢেলে দাও ও মাওলা মামলা কি বলে যে এটা দুর্গন্ধ ছড়াবে রাখা যায় না জরুর না সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার একমাত্র আমার প্রিয় মাহবুব বিবি বুক থেকে ছেড়ে দে মা ছেড়ে দে বাবা ছেড়ে দে সন্তান ছেড়ে দে আমার প্রিয় রাসূল ডিট করে ফেললেন মাওলা রে 1400 বছর পর আব্দুল কাদের জিলানী ইসলামিক ফোরাম করে যদি ফরদাহাদের জমিনে আমি মুস্তাফার প্রেমের মাহফিল সাজাই ঘরবাড়ি ছেড়ে যদি একবার এসে বসে যাই ওই উম্মত ছেড়ে আমি মদিনায় ঘুমাইতে পারবো না ফরহাদাবাদের সাধারণ কবরস্থানও যদি হয় গো মওলা আমার উম্মতের কবরে মুনকির নকির আসার আগে আমি রাসূল গিয়ে পৌঁছতে চাই আওয়াজ দেব সুবহানাল্লাহ আল্লাহু আকবার এজন্য একটু করে ইঙ্গিত দিলাম লুট जाएगी जब तुझसे खुशियां गम के ढांचे पे ढलना पड़ेगा वक्त ऐसा भी आएगा नादा वक्त ऐसा भी आएगा नादा तुझको कांटों पे चलना पड़ेगा वक्त ऐसा भी आएगा नादाम तुझको कांटे पे चलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सलातुनियाम इतना माजूर हो जाएगा तू इतना मजबूर हो जाएगा तू ये जो मखमल का चूल्हा है तेरा ये जो मखमल का चूल्हा है तेरा ये कफन में बदलना पड़ेगा सुभान अल्लाह और আমার যুবকরা হুঁশিয়ার সাবধান দুনিয়ার রংমঞ্চ দুনিয়ার ঢগমগ দুনিয়ার কাপড় চোপড় এত বাহাদুরি কেন করতে লাগলে রং কলতের কাপড় সারা যাওয়া যাবে কি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ यही दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना এভাবে নাতের কলি বললে ওয়াজ পারবে বন্ধুরা বাবারা ভাইরা আমার শুধু একমাত্র ইনকারেজ করলাম ঘর থেকে বের করে নিয়ে আসলাম বন্ধুরা যারা আসলেন তাদের তকদির ভরে গেলাম কারণ আজকেই তো আব্দুল কাদের জিলানী ইসলামিক ফোরাম দিয়ে বন্ধুরা জন্মদাতা মা বাবা যুবক সন্তানরা তকদির পরিবর্তন হয়ে গেল ফরহাদাবাদের জমিন উজালা হয়ে গেল আমার মাহবুব নবী মদিনার রওজা ছেড়ে আজকের এই শিয়ানবাড়ি জামে মসজিদের ময়দানে মেহমান হয়ে গেলেন ঠিক কিনা বন্ধুরা যদি নবী মেহমান হয় আমরা কি গুনাহ নিয়ে উঠবো না গুনাহ মুক্তি করে ছাড়বো আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ নবী আসলে আমাদের গুনাহ কি আর থাকতে পারবে আমরা কি গুনাহ মুক্তি চাই কি চাই না তাহলে আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক আমার নবী ইলমে গায়েব জানে কি জানে না খবর দিয়ে দিলেন হযরত মাওলা আলী শেরে খোদা
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আর কোন সাহাবী চেষ্টাও করবে না। তোমরা দুইজনে দেখবে আমার ওয়াইসুল করণীকে সব কথা কেটে রাখলাম, আমার জুব্বা মোবারক হাতে তুলে দেবেন। তিনটি চিহ্নের কথা বলে দিলেন। এক নাম্বার লম্বা লম্বা রুম হবে, দ্বিতীয় নাম্বার হাতের মধ্যে শ্বেত দাগের মতন একটা দাগ হবে, তৃতীয় নাম্বার মানুষ কাঁদলে হাসবে, মানুষ হাসলে আমার ওয়াইস কাঁদবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তোমরা গিয়ে আমার সালাম বলবে, জুব্বা মোবারক উপহার দেবে, আর সাথে এলান দেবে আমার উম্মতের গুনাহ যেন ক্ষমা করায় এনে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা আমার, রাজের খেলা হলো, জুব্বা নিয়ে আসতেন, পড়বো না মওলা আমার নবীর উম্মতের গুনাহ মাফ করে দাও। দুনো জাহানের বাদশা আমার কাছে সালাম পৌঁছাইয়ে দিলাম। আমি ওয়াইস তো বড় তকদিরওয়ালা হয়ে গেলাম, জুব্বা মোবারক পেয়ে গেলাম, কিন্তু মওলা তোমার মাহবুবের এই দয়া আমি নি কেমন করে? হকটাকে আদা করাইয়ে দিই। অর্ধেক উম্মতের গুনাহ যিনি মাফ করাইলেন ওনার নাম হযরতে ওয়াইসুল করণী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বাকি অর্ধেক মাফ করাই নিতেন, কিন্তু হযরতে মাওলা আলী বেলায়েতের গভর্নর হযরতে ওমর ইবনুল খাত্তাব দুইজনে তলোয়ার বের করে ফেললেন। এই ওয়াইস, মাথা তুরুক, আর দেরি করো না। কেন? আর একটু সময় দেন, আমি একটু গুনাহ ক্ষমা করাই নি। মানুষ দরহাম বরহাম হয়ে যাবে। শিয়ান বাড়ির মানুষরা নামাজ ছেড়ে দেবে, রোজা ছেড়ে দেবে, হজ ছেড়ে দেবে। মুক্তি তো পেয়ে গেলাম, এ কারণে বন্ধ করো, বাকি অর্ধেকের মধ্যে রেখে দাও। হযরতে সাইয়েদনা ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলে মাথা তুলে চোখের পানি ফেলতে ফেলতে এলান দিলেন, ও ওমর, ও আমার মাওলা আলী, জেনে রাখুন, শুনে রাখুন, আমি অর্ধেক উম্মতের দাওয়াত মুনিবের কাছ থেকে পার করাই নিলাম। কি মনে করলেন আমার রহমতুল লিল আলামিন নবীর উম্মত আবার জাহান্নামে যাবে, আবার আমার নবীর পাগল হবে? এটা কসমিন কারের জন্য মানতে পারবো না। আর একজন জাত আমার নবীর আওলাদ হয়ে পৃথিবীর জমিনের মধ্যে আসবে, যার বাবার নাম হযরতে আবু সালেহ মুসা জঙ্গি, যার মার নাম উম্মুল খায়র ফাতেমা সানি, যার নাম হবে আব্দুল কাদের জিলানী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। এতক্ষণ বুঝতে কষ্ট হয়েছে না? আমরা ঋণী, সুবহানাল্লাহ বলেন না? সুন্নিদের জন্য কোনো বইয়ের কারণ আছে? আরো জোরে। অর্ধেক উম্মতকে পার করাইলেন হযরতে ওয়াইসুল করণী, বাকি অর্ধেকের জন্য আমরাও পড়ে গেলাম। এই কারণে আমরা গৌসে পাকের স্মরণ করি। কোথায় বগদাদের জমিনে মাজার, আর কোথায় শিয়ানবাড়ি, কোথায় হাটহাজারি, এই ফরহাদাবাদের জমিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যুগে যুগে, বছরকে বছর আমার মুনিব মাওলা ইতলা করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মুক্তির দিশা। যখন আমার গৌসে পাক পীরানে পীর দস্তগীর পৃথিবীর জমিনে এসে গেলেন, গোটা জগৎকে মাথায় দেখাই দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য আমরা স্পষ্ট ভাবে বলি, আমার দিন কি হকানিয়ত মে দোনো শাহিদ হ্যায়, মুহিউদ্দিন জিলানী মুঈনুদ্দিন আজমিরি। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। গৌসে পাকের জিকির কেন করব? কি আমাদের প্রয়োজনীয়তা? ও বন্ধুরা, ইতিহাস খুলে দেখেন, গোটা বিশ্বের জগতের মধ্যে আজকে এশিয়া মহাদেশ, আমরা বাংলাভাষীরা গৌসুল আজম সারা বিশ্বেরকে ঋণী করে দিলেন, আর এশিয়া মহাদেশকে আমার খাজা গরিবে নওয়াজ ঋণী করে দিলেন। ঠিক কিনা বন্ধুরা? এই জন্য একজন মহিউদ্দিন, আরেকজন মঈনুদ্দিন, একজন ইসলামের জিন্দা করা দানকারী, আরেকজন ইসলামকে সাহায্যকারী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে আমরা ওলি আল্লাহর ইয়াদগারি করি, কি করি না? আমাদের খতিব সাহেব ওয়াজ করতে শুনেছি আস্তে আস্তে, জিকরুল আম্বিয়াই ইবাদাতুন ওয়া জিকরুস সালিহিনা কাফারাতুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আপনাদের খতিব বলে খেয়াল করেন নাই, নড়াচড়া বেশি করেছেন। বন্ধুরা, আল্লাহর ওলির ইয়াদ করুন, গুনাহের কাফারা, নবীদের জিকির করা আমাদের জন্য ইবাদত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান।
আমার গৌসুল আজম পীরানে পীর দস্তগীর যেমন কথা তেমন কাজ। 91তম বছরে যখন আমার মাহবুব নবীর কদমে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে সশরীরে আপনার কদমে এসেছি, আগামী 1 বছর বাঁচবো কিনা জানি না। 91 বছর বয়সে আপনি রসুলের কদমে আপনার ঔলাদ এসেছে, কিচ্ছু চাই নাই, শুধু নবীর কারণে, শুধু আল্লাহ এবং রসুলের কারণে আব্দুল কাদেরের জীবন বিসর্জন দিলাম, নিজের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসলাম। এই সূর্য মতন চেহারা, চন্দ্র মতন চেহারা, মার কাছ থেকে বিদায় নিতে এলান দিয়েছিলাম, মারে আর জীবনে দেখা নাও হতে পারে, কিন্তু তুমি মা যদি আমাকে ক্ষমা করে না দাও, বিদায় না দাও, আমার আল্লাহ এবং আমার রসুল আমাকে গ্রহণ করবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাত্র 17 থেকে 19 বছর বয়সে মায়ের সাথে মোকারামা হচ্ছে। আমা বললেন, আচ্ছা একটু চিন্তা ফিকির করে দেখি, হিসাব নিকাশ করে সপ্তাহের মধ্যে সব রেডি করে দিয়ে দিলেন। আমরা এখানে থাকলে কোনো সমস্যা নাই, তুমি দূরবর্তী জায়গায় যাবে, সমস্ত হকগুলো নিয়ে যাও। এখন যখন মা ভাই নিজের আমার গৌসে পাক ওই বয়সে শরীয়তের ফয়সালা করে, মা তোমার ভাগ তোমার কাছে থাকবে, মা আমার ভাইয়ের ভাগ আমি নিতে পারবো না, আমার ভাগটা আমাকে দিয়ে দাও। মা বলতে লাগলেন, তুমি খরচ করে ফেলবে, আমি ছিলাই দিই তোমার কাপড়ের মধ্যে। সবার কাছে জানা, যেই কেরামত দেখে 41 জন ডাকাতের দল একসাথে মোমেন হয়ে গেলেন, বেলায়েতের সর্দার হয়ে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর জোরে गौसे आजम मोहम्मद के प्यारे, सारे वलियों के तुम सरदार हो, आज मुझ पे भी नजर करम हो, आज मेरा कभी बेड़ा पार हो। सलातुल्लाह 12 बरस की डूबी किश्ती, एक पल तुमने तराया है, देख कर एक सच्चा करामत डाकू भी ईमान लाई है। हक पुरसियों के तुम सरदार हो, दोनों आलम का तुम मुख्तार हो, आज मुझे पे भी नजर करम हो, आज मेरा कभी बेड़ा पार हो। सारा दुनिया এরকম কেরামতের দিকে গেলে আবার সাগরে নিক্ষিপ্ত হতে হবে। বন্ধুরা আমার, রাজের কথাটা নেওয়া কেন? হুজুর গৌসে পাকের জিকির কোথায়? বাগদাদের জমিন। কোন রাষ্ট্রপতি, কোন প্রধানমন্ত্রী, কোন মন্ত্রী মিনিস্টারের দায়িত্বে ছিলেন? কেন আমরা পাগল পারা হতে লাগলাম? ওগো বন্ধুরা, কেন হব না? দো আলম কি দৌলত है इश्क़ नबी में, ये हासिल जिंदगी बंदगी है, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तुझे को सारा दुनिया। কোনজন গৌসুল আজম গোটা জগৎকে মাথায় দিলেন, যে গৌসিয়তের পাওয়ার ছিল নয়, এখনো বিদ্যমান আছে না নাই? আরো জোরে আছে না নাই? 1854 সনের দিল্লির আস্তানা পত্রিকার কথা ওলামা ইকরামের কাছে শুনেছেন? বলার দরকার তো, বলার দরকার হতে রাত চলে যাবে। না হয় মারহাবা বলেন না। লিখেছেন আমাদের মুফতি ওয়াজেদ শাহ হুজুর, কাটিংটা নিয়ে এসেছেন, এখনো ইন্ডিয়ার জমিনে সেই কাটিংটা আছে, আয়না করে লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। 11 শরীফের ঝুলন্ত ফজিলত শুনতে কি রাজি? আপনারা কি 11 পড়েন, গৌসিয়া পড়েন? তার লাগবে না তো, উরুস তো প্রতি মাসে মাসে করতে লাগবে। সুবহানাল্লাহ বলেন না। আয় হায় 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 হায়, কোন গৌসুল আজম
এত রাতটুকু কেন কাটাইতে লাগলেন? আয় হায় হায়। হুজুর গৌস বগদাদ পীরানে পীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহি, যিনি মুনিবের কাছ থেকে ইলহামের মাধ্যমে লিপিবদ্ধ করে নিয়েছেন, সুবহানাল্লাহ, নিজে লিখতে লাগলেন, তু জান্নাত দেবনে করা ওয়া মান বদ রাব দুজখ বুর। সুবহানাল্লাহ। আমি শাহিন জয় সিরকুটকে খালাইতে পেরেছি যদি এই নাটটা পড়ে। তৈব শাহ হুজুর কেবলাকে সিএস ইংরেজিতে, আমি মাত্র ক্লাস 8-এ, 1986 ইংরেজি, 88-তে আমার দাখিল। সুবহানাল্লাহ। আমাদের মাঠে একদম হাজার হাজার জনতা। এমনি তো আল্লাহ সুন্দর কত দিয়েছেন, সবাই তো বুঝতে লাগলেন আওলাদের রসুল, চোখের পানিতে দেখা যাচ্ছে না, কিন্তু দাড়ি বুড়ে যখন পড়তে লাগলো, একটা মাচ্ছে রঙের হুজুর একটা কোট গায়ে ছিল, সম্পূর্ণ আস্তে আস্তে যেটা পড়তেছে ওটা ভিজে যাচ্ছে। সুবহানাল্লাহ। তখন আমি ভয়াক্রান্ত, ওই সময় তার বুঝি না, ইশকের কান্না। সুবহানাল্লাহ। কিসের কান্না? আহা হা হা। পৃথিবীর জগতের মধ্যে ইশকের কান্নায় গুনাহ ফুরিয়ে যায়, মানুষ মুক্তি পেয়ে যায়। যেমন না কেন কারবালা লো কসদ কা শাহ জিলা কা তুফैल आसियों के जुर्म धूदे चश्म गिरिया ने रसूल अल्लाहुम्मा या इलाही इश्क मौला में मुझे सा बना ताबद के लेना मेरे दिल से अरमान रसूल अल्लाहुम्मा वाला ले सैयदना। ইমামে আলা হযরতের দিকে চাইলে তাও গৌসুল আজম জোরে বলুন না সুবহানাল্লাহ। তো হুসাইনি হাসানি क्यों न मुहिउद्दी हो, सुभानअल्लाह। तो हुसैनी हसनी क्यों न मुहिउद्दी हो, आई हिज़्र मुझमे बारैन चश्मा तेरा सरदरिया। পৃথিবীর জগতের মধ্যে গৌসুল আজমের আলা হযরতের নাত একটা পর্ব, ওদিকে রু চলে যাবে, আবার পারবো না। এখানেও কোরআনের তাফসীর, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলবেন না, ইয়া খুরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, সুবহানাল্লাহ তাফসীর, সুবহানাল্লাহ বলবেন না। তো এখন যদি ওই আয়াতের দিকে যাই, আর এগুলো বলা যাবে। 1854 সনের দিল্লির আস্তানা পত্রিকায় গিয়ারবি শরীফের ঝুলন্ত ফজিলত শুনতে কি রাজি? বন্ধুরা, সংক্ষেপ করে বলতে হয়, ইন্ডিয়ার জমিনে আমার গৌস পাক পীরানে পীর দস্তগীর মাসিক গিয়ারবি শরীফ 10 তারিখ দিন গুজস্তা রাত আসে না নাই? আপনারাও পড়েন তো? আলহামদুলিল্লাহ। সবাই আসেন তো? পারলে বাদ দিয়েন না, একবার নিয়ত করে দেখবেন, সফল হলে ত্যাগ করবেন না। সুবহানাল্লাহ। কিছু কিছু হাদিয়াও দিয়েন, কিছু নাস্তা দিয়েন, কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। আমার বাড়িতে দিতে বলছি আমি, আল্লাহ কবুল করুক। মজার মামলাটা দেখেন, মুসলমান না হিন্দু, কি আরো জোরে, হিন্দু। তো হিন্দু যদি পায়, মুসলমানে পাবে কিনা? আরো জোরে, হিন্দু এগানা না বেগানা? বেগানা। মুসলমান
আরো জোরে। এখন মুসলমানদের মধ্যে দুশ্মন আছে না নাই? নবীরও দুশ্মন, অলিরও দুশ্মন আছে না নাই? দাঁড়িয়ে আছে না? ফাগরি, টুবি, পাঞ্জাবি, মিসওয়াক ঢিলা, বারবার বলি না আমার লেখা এটা। আবা খাবা পাগড়ি জুব্বা, দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই, তারা দাজ্জালের সমান। উপরে তার নামাজের রোজা, দেখতে লাগে কতই সোজা। উপরে তার নামাজের রোজা, দেখতে লাগে কতই সোজা। অন্তরে তার বিষে ভরা ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল, নাই তার সমান। সেই নবীর গোলামিতে জান করো কুরবান। সালাতুনিয়া গৌসিয়তের দরজা কি বন্ধ? অলির দরজা বন্ধ? তো আমরা অলি জন্ম দিতে পারছি না কেন? শুধু ওয়াজ শুনলে হবে? এই প্রশ্নটা সবার কোনো দরকার না? কিয়ামত পর্যন্ত অলি আল্লাহ জন্ম দেওয়া যাবে না? কিন্তু কেন হচ্ছে না? আমার ছেলে চোর কেন, ডাকাত কেন, গুন্ডা কেন, ফান্ডা কেন, সন্ত্রাসী কেন, চাঁদাবাজ কেন, মামলা কি, বেহায়া কেন, জানাকার কেন? মূলত বিষয় কোথায়? আমাদের মা বাবার দোষ আছে না নাই? আপনি বোতলকে সন্তান জন্ম দিলে সেটা বোতলে হবে না? মনোযোগ দিয়ে উত্তর দিতে হবে। নামাজ ছেড়ে সন্তান জন্ম দিলে বেনামাজি হবে না? হারামকে সন্তান জন্ম দিলে বেহায়া হবে না? আমার মা আমাকে পেটে রেখে যদি ছাড়া দৈনিক পৃথিবীর বেগানা পুরুষ নিয়ে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বাবা আর মা আছে না নাই? তা আপনার সন্তান কি ভালো হবে? আর গৌসুফ পাক বলতে লাগলেন, মাত্র 3টি শর্ত, মিথ্যা কথা ছেড়ে দাও ইনশাআল্লাহ। আর জোরে পারবো না? মিথ্যা কথা না বললে কি মারা যাব? হারাম খাবো না ইনশাআল্লাহ। আরো জোরে। হারাম বুঝেন তো? ভাইয়ের হক, বোনের হক। আওয়াজ বন্ধ এখন। পরের হকের মধ্যে ভাইয়ের বোন নাই? আগে সরকারি এমএ বানো না, আমার হতাইন হইলে এখন বেজাল হুজুর আসান না জানে দর নদু তোমার দর লাগবে না বাজার বহুত দিন নে 2 ভাগ নিজের মরদ ফয় ভাই আবার বনুরিন হাস হাস নইলি মন শান্তি না নাই বেখওয়াশন ওর কেন ওর কেন কিন্তু মত দেখেন বাবা যদি হক খাইবার লাই মনে হয় বনুর বুকুর লই রাখেন না নিজের বউ ফরে দিলে মহব্বত করতে হলে বনুর মহব্বত করেন না সপ্তাহে সপ্তাহে মাসে মাসে হইলে একবার জন না আতর গাঠটি ফুরে এরে ও বোন তুই তাহারা করো থারি তোর যুদ্ধ করে দিয়ে দিন তোর তো বিয়ে দিবেলাম বুঝিয়ে দেয় না দর থারি না হাতি না আর এই খাই সে খাই দর ইনতুল্লাহ নিদি ইনতুর ফোয়াশাল্লাহ নিদি বনিবে কোনোদিন গাত ফুরে ওনা মারিব না ইয়া তো হরে বাই ফুট হরে বাই হরে বোন ফুট হরে হাসে উগ্র ডাকা হাসে তাই সাবা সাবি দেরি অন্যান্য ওর যদি লজ্জাইয়েন বাইউল্লয় বনুল্লয় সুসম্পর্ক থাকে সহজে কোনোদিন চোখ তুলি চায় না এই যে অনর বিড়ের এরে বাজার দিয়া হয়তো বিড়ে মাই ফেরানো তখন হই দেয় অনে বিড়ে নদিলি বিড়ের পরিবর্তে বিড়ের মূল্যায়ন করি জায়গা বার দম করি তো হনমাই ফাঁকি বিড়েলে জোর করে না তো বুঝতে জানান নাই বেড়ে একবার বিনা তেলে মস্ত চাহাতে গেলে হইল বনের হক পাইয়ে বুক করি ফেলার বনে ক্যান্সারে মরি যার উগ্র ইঞ্জেকশন কিনে ফেললাই বনে ভিক্ষা করে 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 কিন্তু বাইয়ে বিল্ডিং এর মালিক বাইয়ে ফেরাডো ফাইজারের মালিক বনের খবর খালি কিয়ামতের মানুষ খোদার কসম ই বলদি খুনি ভাই জাহান্নামী মেই ভাই বলদি জাহান্নামী তুই মত্তি গেলি কা তোর বহুত দিনের সম্পদ দাবি করে নড়লি কা দুজন জাহান্নাম হ্যাঁ যদি বনে হবো দাঁত তো শক্তি নাই তা আল্লাহ রেহাই করিব আজ চেষ্টা গুজ্জি দার ভাই আরো ফরকেস্ত না ওদের তখন সরাসরি খুনি হিসেবে বাইবে জাহান্নামের জন করি আর এ হকল লাই বায়ুর কবুরই আমলিন বনুরে দিবে আল্লাহ বনুরে জান্নাত দান করিব এরহিমে বন্ধুরে জান্নাত দান করিব আরে কি তেল চলিব না চল চলিব না চাপাতা চলিব না চিনি চলিব না আতফা সদ্দু দুটিয়ান দুইয়ান হব না
আল্লাহর বুঝিবার তৌফিক দাও। আজ এ বাইয়ে বাইয়ে দেওয়াল বাইয়ে বনে দূরত্ব একবারে বিস্কেট দি বউর মন রক্ষা করিবার লাই, ফোয়ার মন রক্ষা করিবার লাই উগ্র যাব না খবরত। ওই নবীর মন রক্ষা করিবার লাই তো বসারি হিন্দু হয়, হিন্দু শরম নড়াইব না। নবী বেতন সাহায্য চাইতে সময় ইয়া রাসূলুল্লাহ আসিনি মুক্তি হইব না। হয়তো তোর তো তুই তো বউর বল হিসেবে দেখিলাম, গুমুর বল হিসেবে দেখিলাম, ওই আর তো তরুণও দেখি না। সুবহানাল্লাহ, আল্লাহ বুঝিবার তৌফিক দান করো। সালাতুনিয়া কি এ খতার প্রসঙ্গে সে যে কেন রাজলান না হনো চলে বলে কৌশলে বরলি ফদরি ভারণ হোয়ালো সুমদি ভারণ আফরের গাঠটি দি ভারণ মুক্তি রে ফেলন আর বুলবু যাবো যে ভিন্ন হতা অনেহকর উত্তাইলে অনরে মারেন নি কেউ নাই। অন যদি গোড়া বিশ্ব দুশ্মনে যে আর বউ আর দুশ্মন, আর বোন আর দুশ্মন, আর বন্ধু আর দুশ্মন। আল্লাহ ফা ইন তাওয়াল্লাউ ফাআলামু আন্নাল্লাহা মাওলাকুম। বড় করে না সুবহানাল্লাহ। গোড়া বিশ্ব যদি আর দুশ্মনে যে আর কিছু আই না যায় আর মুনিব মাওলা আল্লাহ ঠিক তাই রই ঠিক না বে ঠিক কদিন বাঁচিবে না বা কিল্লে করতে লাগবে কি লাভ? বিল্ডিং আনো মারা যাইব, জমিদার আনো মারা যাইব। আল্লাহর ওয়াস্তে মরিবের আগে মৃত্যুর প্রস্তুতি নেবার তৌফিক দান করুক। হঠাৎ ছিলাম মনে আছে না হুজুর ব্যবসায়ী কথা কিল্লে তুলিলেন মারে মা আইকে যাইলিতে রাজ্যে আজি এতগুণ হাদিস শুধু হকর মামলা। সুবহানাল্লাহ। সারা দুনিয়া आपकी फरकत ने मारा या नबी दिल हुआ गम चेदु पारा या नबी सारा दुनिया फलक ज़ेरे फरमाने मोहम्मद बड़ी है अर्श से शाने मोहम्मद सारा दुनिया একটু করে হোস্টেল কি মানলাম ই নারায়ণ হতা অনারায়ণ না হোস্টেল কি না আল্লাহ হেফাজত কর নিজেও হইন্য পারে দি আর ত্রুটি হরে তাই যার তাহলে কেমন মারত বন্ধুর হক একবার সক্কারি সাহেবেন হন জীবন বুদ্ধি কের হক আত্মে নহাসিল দেই দুকুদ আসিলাম দেই হন তলবি গুজি কিনা যদি ক্ষমালয় ন ভারণ আরেকবার দর দিলে তো হইও সাব ইবনে মুসাইয়্যিব সুবহানাল্লাহ আউফ বিন মালিক দুও বন্ধুর ঘটনা শুধুমাত্র বন্ধুর 10 দিনার গরর রাখি গিয়ে 5 দিন ন ভারে দেই জান্নাত তা সত্য আল্লাহ উগ্র বিরাট খররুদি জিল্লতি রাখান আর বয়নি জান নাকি ড্রেসই বা সুন্দর না লাগে তো বন্ধু ফসালো তো ইবে কিউট ড্রেস ইবে ধাক্কা আর উগ্র বন্ধুর 10 দিনার ইতে মাপ ন করে আই অলাতা নিলাম তো হকিয়ার বিয়ান ন হবে বন্ধু তুই আরে সাহায্য করবি না ইয়ানোর দ্বারা খুদ্দিন মশলা সাহেব দর্শন क्या क्या तखला दादे उड़ी जार क्या लेकिन उर्दून होल होल सारा दुनिया आज तो वास्तव बहुत खुद दबाजी और दोधाते तो होए दिन आगे हो दिलन जानो ना बच्चों हो दिन अनक कथा हो जाम पूरी बाबा उफे नहीं एरी हिम्मे अहर अह घटना सालिश 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 जुग जुग धरे केस केस आफन बुद्धर जारगुद्दे না বুগুরি তেললু না হাই তেললু গোটা জীবনটা নষ্ট হয়ে গেল নাউজুবিল্লাহ আল্লাহর হেফাজত করো সামান্য একখান জিনিস সব হারাম হারাম একখান হারাম হন হালাল ইয়েন কি রাগ ইয়েন কি রাগ ঠিক না বে ঠিক আল কাযিমিন আল গায়জা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন বড় করে না সুবহানাল্লাহ क्या क्षमा शौक निज उत्तर साध्य चाइले क्षमा करी दन आल्लाह हद बंदा तोर क्षमा करी ठीक ना भाई ठीक आल्लाह बुझिबार तौफिक दाओ या तार एक्शन लेवल बई थाकी ठीक ना बंदा यदि ठगे आल्लाह बंदार न ठगाय बंदा जो ठकिए रे तो धैर्य धैर्य
আয় খোদায় তোরে ইয়ানার জাজাদান বিজুম একনা বরগুরি হন সুবহানাল্লাহ এতলা ঠগিলি লাভ ইয়া আর ওয়াজ জুমা মোমা দেখুন না গই গুরমিকে গো হইবেলি হইতাম উর্গুমা দেখতে লাগুন হারিয়ে সরি করতেন না বন্ধুরা আমার হযরতে গৌসুল আজম পিরানে পীর দস্তগীরের মামলা হিন্দু সওদাগর হিন্দুনির বিবি জাতে জাত নাতে নাত আছে না নাই এখনো হিন্দু ধর্মের মধ্যে আছে না এই জাতে জাত তালাশ করার জন্য যদি ইন্ডিয়াও যেতে হয় ওখান থেকে যেতে হবে ওদের নাকি পণ্ডিতদের এটা তারা ধারা ব্রাহ্মণদের কুষ্টি দেখে বলবো যে তোমার বউ এখানে নেই বাংলাদেশে কোথায় ইন্ডিয়া যেতে হবে তখন ইন্ডিয়া ওই ফুরিতে গিয়ে বনের সাথে মিলাইবে তখন ওরাও দিতে বাধ্য ওরাও আনতে বাধ্য ঠিক না বন্ধুরা আমার বছরের মধ্যে দুইবার বা একবার হিন্দু ধর্মের মধ্যে একটা রীতিনীতি আছে একেবারে বিয়ে দিয়ে দেওয়া আর কোনো সম্পদ পাবে না কিন্তু ইসলাম ধর্ম বলে না মেয়ে হলে অর্ধেক ছেলে হলে ডবল সুবহানাল্লাহ ছেলে হলে মেয়ে হলে এক ভাগ অর্ধেক সুবহানাল্লাহ তাহলে ইসলামের মধ্যে এই রীতিনীতি আমার মাহবুব নবী মুনিবের কাছ থেকে খুলে দিলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বলমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার রাসূল যা করতে বলেছেন তা করা যা নিষেধাজ্ঞা দিলেন ছেড়ে দেওয়া এটির নাম হলো ইসলাম সুবহানাল্লাহ বলবেন না নবী আমার মতন আমার বাবা পারবে ইসলামের কোন কানুন বসাইতে নবী পারলেন কিনা উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ বাস এতটুকু রাখলাম দিল্লির আস্তানা পত্রিকার হেডলাইনের মধ্যে গিয়ারবি শরীফের ঝুলন্ত ফজিলত লিখতে 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 এলান হয়ে যাচ্ছে ও আমার বন্ধুরা বিশ্বকে তাক লাগাই দেয় একদিন বিবি নিজের স্বামীর কাছে প্রস্তাবনা করলেন আমাদের সন্তান হচ্ছে না ব্যবসার মধ্যে কামিয়াবি বাজারের মধ্যে আমিও সওদাগর তুমিও সওদাগর হিন্দু ধর্মের মধ্যে বাধা আছে নাকি মেয়েরা ব্যবসা করে না করে আমাদের ইসলাম ধর্মের মধ্যে একটু বিধান নীতি ভিন্নতা আছে পর্দা করে পারবেন বেপর্দা ব্যবসা করা যাবে না নেতৃত্ব কর্তৃত্ব করা যাবে না বন্ধুরা বাবারা ভাইরা আমার রাজের খেলাটা মাস হয়ে গেল বিবি বারংবার একিন করলেন আমাদের বাড়ি হলো হিন্দু বাড়ির পাশে কত কাদের পাশে অনেক মুসলমানের বাড়ি আছে না হিন্দু বাড়ির পাশে এখন হিন্দুরা মুসলমানের পাশে অনেক সময় দেখা যায় হিন্দুদের ছাড়া কোনো বিয়ে শাদী কোনো কিছু করে না হিন্দুদের জন্য মুসলমান বিয়ে হলে একটা মুরগি হলে জবে করে ঠিক কিনা পার্শ্ববর্তী এলাকার হক আছে না নাই অনুরূপ ভাবে গিয়ারবি শরীফ প্রতি মাসিক মসজিদের মধ্যে খানাকার মধ্যে বিভিন্ন ঘরের মধ্যে ওই হিন্দুর মেয়ে নিজের স্বামীর কাছে আপিল করে বসলেন স্বামী গো আজকে তাড়াতাড়ি করে ব্যবসা খতম করতে হবে কেন ওদের একটু শিয়ান করব আর মুসলমানদের গিয়ারবি শরীফের মধ্যে আমি কিছু মিঠাই দেব ফাতিল ভর্তি করে আগের যুগে বিয়ে শাদীতে ফাতিল না নিলে ফাতিল ভর্তি করে মিঠাই দেব স্বামী বললেন তোমার কি দরকার তুমি হিন্দু ধর্মাবলম্বী ওরা মুসলমান বলছে জানি না এত ভালো লাগতে লাগে ওদের গিয়ারবি শরীফের আওয়াজগুলো আমার ভালো লাগে সুবহানাল্লাহ বলেন না কি বলতে প্রতি মাসে শুনতে শুনতে আজকে একটু দয়া করে তাড়াতাড়ি করেন কিছু মিঠাই দেব ভগবানের দরবারে আমরাও আপিল করব স্বামী তো একটু করে নারাজ তোমার কি দরকার আচ্ছা যাও যাও তোমার মন চাইলে তুমি করো কিছু মিঠাই কিনে নিলেন উপহার দিলেন এখন তিনি একটা চকি ফিরে আসে না হিন্দুদের ঘরে মেয়েরা সবসময় পায়ের মুড়ি তুলে বসে এরকম টাক দিয়ে উনি গায়ে মাথায় কাপড় দিয়ে বসতেন গিয়ারবি শরীফ শুরু হয়ে গেল এক প্রকার সমাপ্তির দিকে যাচ্ছে কিন্তু বন্ধুরা গিয়ারবি শরীফ হলে অনেকের ফ্যাট কামড়ি আসে না নাই
আমাদের এখানে গাট্টিওয়ালা আছে না, একজন দেখে ফেললাম, বড় পয়সাওয়ালা লোক, প্রতি বছরের মধ্যে সিল্লা করে, দেখার সাথে অগ্নি শর্মা তেলে বেগুনে জ্বলে উঠলো। এখন তো মুসলমানরা করে করে এই হিন্দুর বউ তো 11 শরীফের পাগল হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন না। এখন ইতার ভিতরে ঢুকে না ঢুকে মনে মনে এন ভাবেন, কৌশল অবলম্বন করে কি করি তারি গুরু ফুয়া করে ঠিক করছি, ছোট ফুয়া এসব বুঝি লাফার তো বড় চাপটা তো আসিল, ফলে খেলাধুলা কত বড় বড় হইলি খেলা হয়, ফুয়া করে বেতন দিবি, মাসিক বেতন লবি। ইন্দুয়ের বোঝাতে বড় বাড়ি যাইবি, তুই শুধু ইন্দুয়ের উড়ানো সকালবেলা তুই এটা পর্যন্ত খেলা হবি, কারণ ইতারা গেলে নিশ্চিত সকালবেলা বাইরে দিব, কারণ আর আরাফত রাতিয়া বাঘবাল্যকুর ডর আছে, ঠিক না? এখন বাচ্চারা উগ্র টিয়ার এমন দিয়ে গুরু ফুয়া খুশি গি তো আর কি ভাই ইতে ফুয়া সাল হই গুরু ফুয়াই ভাই বলুগ্য লই ডাং খেলা ব্যাগের হাজির হইও ওই ইন্দিয়ার বাড়ির সামনে হাসে বিছে। এখন ইতারা তিন খেয়াল না বলে একদিন যাত্রা ফতর ফতিক ইতার কন্ডিশন এই দে মাই ভাইবেতে এখনো কোনো ফুয়াশানো হয় সুবহানাল্লাহ। মাই ভাইবের মনে মনে কিনেই দেখ মুসলমান প্রত্যেক মাসে মাসে গৌসে পাকর 11 বিঘা ফরে নিশ্চিত এটা কোনো মামলা আছে। আই তারা লয় শরীক হইম সুযোগ পাইলে মুরিবুদ দরবারত আয়োগ্য ফলাই আরজি পেশ করছুম সুবহানাল্লাহ। গৌসে পাকর দরবার কিন্তু বুদ্ধ না ভাই আর নবিতে না ভাই আল্লাহ কেরে নদের দেনা নদের আল্লাহ কবুল করক। ইয়ে কিন্তু আর লম্বা ঘটনা আছে, আমি দু যাইম দবা আরেকবার দর দিয়ে আনলে এতে হইম দেরি। বন্ধুরা যখন এই মামলা হয়ে গেল ছোট্ট বাচ্চা খেলতে আরম্ভ করলেন। একদিন মোসাবাতি তৈরি করে স্বামী স্ত্রী দুইজন, বাজার বার ছিল না, সকালবেলা মোসাবাতি নিয়ে বেরিয়ে যাবে, শাটিং শুটিং করে তৈরি হয়ে নিলেন। বৌদি খরচাতে লেগে দে বড় বারে যেদি আর দাদা খন্ডে দাদা বাইরের তো দাদা তালাডারা মারি সেক্টেক করি বাইরে আড়ি জম্পরির মধ্যে হদ্দুর এই যুগের মধ্যে আড়ানি বন্ধ আছে না, সমর 2-10 কিলোমিটার পড়লে আড়া জম পড়িব, তারপরে যাই জাহাজ বা গাড়ি দুড়িব দেরি। আল্লাহু আকবার। আস্তে করে ওই সব কিছু তৈরি করে নিয়ে ওই গাট্টিওয়ালার যুবরাজ জমিদারের ছেলে, এখনো বোধ বিল্ডিং এর মালিক, বোধ সম্পদের মালিক, একবারে গোলটুবি গলে হল হারা গরিবে লেগি, একবার সবসময় তসবি সারা হাসানা নাই। ইতার হাসে গিয়ে দাদা ইন্দুয়ের বউ ইন্দুয়ে হরদার বড় বাড়ির যা ওরা এতদিন টিয়া দন্নার স্বার্থ যান না তো তো পয়সার অভাব নাই। আস্তে করি গোড়াও বাইর করে লই জিন পুষ্টিন বুস লাগাই সদা সন্ধি সন্ধি গিয়ে এটা তো হত্যারি তোর এলাকা তৈবে অমুক জায়গাত গেলে সন্ধি যাইব, বন জঙ্গল সন্ধি পড়িব। আস্তে করি গিয়ে এখন ইন্দিয়ার বউ ইন্দিয়ার ফোয়া তলোয়ার নাই কিছু নাই, দিতে জমিদারের ফোয়া গোড়াত গড়ি সরে তোমার তলোয়ার থাকে ই বল দিয়ে বড় বড় গোত্রলর একটা নিশানা সরকারি ভাবে আত্মরক্ষার লাই ইতারা কি আছিল রাওয়া আসিলিয়ান তলোয়ার লই যেতে যার যাইরে তুই সামুদি তোরা দুজন হরদ হয়তো তুই তো ফল্লা জমিদারের ফোয়া হয়তো আর চিনি না হয়তো চিনি হয়তো তুই আর আমার ফোয়া তোর বোতমে ফোয়া এদুর কেন করে দেবে তুই এক কাজ কর শতান দিক কর না মিডে মিডে হতা হই কেন করে লড়িয়া শোন তুই মরদ ফোয়া মানুষ দে এদুর আনি তারিবি তুই আড়ি আড়ি আই আজ তোর বউরে কিছু সাহায্য করি তো আজারে লইবে মরদ ফোয়া ইন্দুর ফু হইল ব্রেনের লাগিয়ে না লাগে আর বউ তুই যুবক ফোয়া হয়তো আর ফিসে তুলি দে আজ তোর বউরে কিছু মুসাহিদা করি সাহায্য করি জমবে হতে চিনা এত শখ দাহম করতো না ও খেয়াল করন বাজিবে না হন
গজবা করে ওরস করতে লিখুন দেয় আরো আব্দুল কাদের জিলানী ইসলামিক ফোরাম নাম দিন দেয় সরাসরি গেলেন দেখবেন সুবহানাল্লাহ হুজুর গৌসে বাগদাদ কত পাওয়ারের মালিক বিশ্বকে ঢঙ্কা বাজায় দেয় ওই মহিলা হঠাৎ করে স্বামীর দিকে চাইলেন আবার জমিদারের ছেলের চেহারার দিকে চাইলেন বারবার কোফের মধ্যে হাত দিয়ে দেখ মেয়ে বুঝতে পারলেন নিশ্চিত কোন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমি একটু কাজ করি স্বামী আপনি রাগান্বিত হয়েন না প্রথমে ভুল বুঝি ভাইয়া আপনি রাগান্বিত হয়েন না চিন্তা ফিকির করার দরকার নাই আমি গত গিয়ারবি শরীফের মধ্যে অনেক কিছু শিখতে না পারলো একটা জিনিস আমি শিখে নিয়েছি সুবহানাল্লাহ গিয়ারবি শরীফের মধ্যে ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ আসনা নাই আরো জোরে আসনা নাই মেয়ে তো ইন্ডিয়ান ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ 11 বার আসনা নাই স্বামীজি আপনাকে চিন্তা করতে হবে না আমাকে উঠাইয়ে দেন স্বামী বলেছেন না না কসমিন কালের জন্য হবে না আর বউ উগ্র যুবক মানুষ আরো একটি ভিন্ন ধর্মী কোন অবস্থার মধ্যে আইন দুম জান কোরবান করি ফেলে বউ কতে দুরুস কোরবানি সারি দিয়ে স্বামী তুই নবুজ দিলে গুম আল্লাহর আয় আমান তাকুম ওদের ক্যাঙ্গুরি আমান তাইবা আতে ঈমান আছে আতে আত্মবিশ্বাস জন্মি গিয়ারবি শরীফুর জিবে মূল গিয়ারবি শরীফুর জিবে মালিক ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের আই ফসল ফেলাই এই আব্দুল কাদের জিলানী ইবেরুল দি গিয়ারবি ইবেরুল দি কসিদা ইবেরুল দি সাজারা সুতরাং ব্যাকিন ইতার মুখোমুখি বলল আর কিছু না জানি না ইয়ান কিন্তু মুখস্থ আছে এতাল্লাই আরে রক্ষার জামিনদার আর আব্দুল কাদের জিলান নগরের আই 26 তো বললাম এখন নিতে তো বাতিল ইতো হদ গসল আজম মরিয়ার ইন্দাত এতলাতে 200 বছরের বছরকে বছর 100 বছর এখন হিসাব আছে না হয় অসুবিধা নাই ঠিক আছে তোর জামিনদারি রাখ জামাই মানতে বাধ্য নই তুলে দি ইতা আস্তে করি যাতে বউরে তুলে দিই চকুর পানি সল 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 করে ঘরে ওইতে আদার করছি না হয়তো তোরা বহুত দিন ধরে তো দিয়ে আগে তো শুননি হলে নবীর আসে কলে ওরির আসে কলে ভর্তি দেয় ইন্দুনি তোরও হইলে গারে বিষয় পরিবার লাই এই শিরিক তোরা করো তারা তুই তো এনও শিরিক করেন নি এটা খিললে গেলি আয় তোরা এক সাই সাহেবুদে হইলে ফইলে জানার বাজার বইব ওই আল্লাহ দেখুন না গজব কি দেয় ফইলে কি করো সোনিয়া তারপরে যা করণ করো অবু দেরি তার ন হয় সুবহানাল্লাহ বন্ধুল যাতে আস্তে করে তলোয়ার বাইর করি স্বামীর গর্দান নাম মার দি মানুষজন নিজাব নিস্তব্ধ এলাকা এর হিমে বহুত জায়গা মানুষ হম জাগইল্লা আসিল না আসিল মানুষজন নাই বন্ধু মাই পাইবে আজারের স্বামী করে খাদা শুরু করে দি লামিবের ফত নাই মরদ ফোয়ার লয় যুদ্ধ করিবের ফত নাই যদিও বা একদিক দিয়ে ফসিয়ালার ফোয়া আরেক দিক দিয়ে তলোয়ার আদত স্বামীরে খতম করে দি জানার বাজার বইব নির্দিষ্ট জায়গাত লই যাইব স্কুটারত বলি বাইকত বলি এগুলো তো পরে না পরে তো দুজি না নদীজি আহা একখানা কাছে তো সিনোলা নবা শতাংশ রইনা নয় বন্ধুয়াল বারবার মেই ভাবে ইন্ডিয়া দুজি দেয়